বাবা ওই ব্যাগগুলো একটু দেখে নামাস, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা বাবা, ওপরে দেখো। ধর বাবা, ধর ওদের। এই নিচে নাম বলছি। এই কে তোরা? আর ওপর থেকে আমাদের ব্যাগ কেন চুরি করছিলি তোরা বলতো? দাঁড়া, আমি এক্ষুনি কন্ট্রাক্টরকে ডাক দিচ্ছি। এই কন্ট্রাক্টর! দেখেছো ভাইয়া, আমরা তো চুরি করছিলাম না, আর আমরা তো শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্যই উপর থেকে ব্যাগগুলো নামাচ্ছিলাম। আমরা ভেবেছি যে আপনাদের তো নামাতে কষ্ট হয়ে যাবে, আপনাদের একটু হেল্প করি, তাই আমাদের ব্যাগের সাথে সাথে আপনাদের ব্যাগগুলোও নামিয়ে দিচ্ছিলাম। আপনারা হয়তো আমাদের ভুল বুঝতেছেন ভাইয়া। ও আচ্ছা, আমরা তো ওদেরকে ভুল বুঝতেছি না। তোরা যে ওপর থেকে ব্যাগ চুরি করছিলি সেটাকে আমরা দেখিনি? আরে আমরা নিজের চোখে দেখেছি। আর ব্যাগ নামানো তো তোদের কাজ না। এখন হয়তো তোরা বলবি তোরা সমাজ সেবা করছিলি না। শোন, ব্যাগ নামানো না কন্ট্রাক্টরের কাজ, এটা তো তোদের কাজ না। তাহলে তোরা কিভাবে জোর গলায় বলছিস যে তোরা আমাদের ব্যাগ নামাচ্ছিলি? এরপরও তোদের কি মনে হয় যে আমরা তোদেরকে সন্দেহ করবো না? আরে তোরা তো চোর। না না ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা তো দড়ি দিয়ে আমাদের ব্যাগগুলো নামাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের ব্যাগগুলো নামিয়ে দিই, আপনাদের একটু হেল্প হবে। দেখেছো ভাইয়া, তোমাকে বলেছিলাম না কাউকে হেল্প করার প্রয়োজন নেই। এখন তো উনি হয়তো ভাবছে যে আমরা এই ব্যাগগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, আমাদের হেল্প করার প্রয়োজন নেই, আমরা নিজেদের ব্যাগ নিয়ে এখান থেকে চলে যাই। চলো। এই দাঁড়াও, কই যাও? আর তোমরা দুজন কারা? তোমাদেরকে তো টিকিট কাটতেও দেখি না, তোমরা তো বাসেও ছিলে না। কোত্থেকে আসছো সত্যি করে বলো। আমরা তো আপনাদের আগে যে কন্ট্রাক্টর ছিল না, ওনার কাছ থেকে কেটেছি টিকিট। আমার আগে? এই সকাল থেকে এই গাড়িতে আমি চড়তেছি, এই গাড়িতে আমি এই কন্ট্রাক্টর। আর কে আসছে এখানে? না না ভাই, আসলে কন্ট্রাক্টর না, ওই যে সামনের সিটে যে ড্রাইভার বসেছিল না, ওনার কাছ থেকে আমরা টিকিটটা কেটেছিলাম। হ্যাঁ, আমরা আসলে ওনাকেই কন্ট্রাক্টর মনে করেছিলাম। আচ্ছা তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি বাসের ড্রাইভার আর পুলিশ দুজনকে একসঙ্গে ডাকি। আরে না না, এই সামান্য একটা বিষয়ের জন্য পুলিশকে কেন আসতে বলতেছেন? এখানে তো কিছুই হয়নি, অযথা পুলিশকে বিরক্ত করার কি দরকার আছে? আমরা আমাদের জিনিসপত্র নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এই খবরদার, কেউ এক পাও নড়বে না এখান থেকে। তোমরা দুজনে কেউ যদি এখান থেকে এক পাও বেরোনোর চেষ্টা করো না, খোদার কসম আমি কিন্তু তোমাদের এগেনস্টে থানায় কমপ্লেন করবো। আর ওই যে তাকিয়ে দেখো সিসিটিভি ক্যামেরা, তোমরা এখানে যে কাজগুলো করছিলে না, সমস্ত ঘটনা কিন্তু রেকর্ড হয়ে গেছে। আমি এই ফুটেজ নিয়ে আরামে তোমাদের এগেনস্টে থানায় কমপ্লেন করতে পারবো, কোনো চিন্তা করো না তোমরা। আরে না, প্লিজ পুলিশকে ডাকবেন না, আমরা আসলে চুরি করিনি। যা দোষ আছে না সব কিছু এই মেয়েটার, কারণ ওই আমাদের দিয়ে চুরি করিয়েছে। ও কি করে জানেন? বাসে যায়, যে দেখে ওইখানে কার সবচেয়ে বেশি জিনিসপত্র আছে, যত দামি জিনিসপত্র থাকবে তত আমাদের জন্য লাভ। আর এজন্য যখন ও দামি জিনিসপত্র দেখে কারো, আমাদেরকে ফোন দিয়ে ডাকে, তারপর বলে তোরা রশি নিয়ে এই জায়গায় চলে আয়। এখন আমাদের ফোন দিয়ে বলেছিল যে এখানে আমরা চুরি করতে পারবো, অনেক দামি দামি জিনিসপত্র আছে বাসের ভেতরে। আর তাছাড়া বাসের সবাই হোটেলে চলে গেছে, ওরা নাকি খেতে গেছে, আমরা এই সুযোগে চুরি করতে গিয়েছিলাম। আমরা আসলে নিজেদের জন্য চুরি করছিলাম না, ও আমাদের বাধ্য করছিল চুরি করার জন্য। আপনি ওকে জিজ্ঞেস করেন, আমাদের তো কোনো দোষ নেই, তাই না? ওই আমাদের চুরি করাচ্ছিল। ও আচ্ছা, তাহলে এই কাহিনী না? বাবা, আমারও না এই মেয়েটাকে দেখে প্রথমে না সন্দেহ হচ্ছিল, বুঝলে? ওর চেহারা দেখে তো মনে হচ্ছে পাকা টোকাই, পাকা চোর একটা। আমারও সেটাই মনে হয়, ও হয়তো এই দুজনকে দিয়ে কাজগুলো করাচ্ছিল। বিশ্বাস করুন, এখানে আমার কোনো দোষ নেই। আমি যা করছি ওদের কথাই করেছি, ওরাই আমাকে এটা করতে বলেছে। এই সব কিছু ওদের দুজনের প্ল্যানিং। আমি তো আজকে ফার্স্ট টাইম আসলাম ওদের কথা মতো। আমি তো ওদের কাছে কাজ খুঁজতে গিয়েছিলাম, ওরা আমাকে বললো এইটা করলে নাকি ওরা আমাকে টাকা দিবে। আমি সত্যি জানতাম না ওরা এইসব করে চুরি করে। আরে এই, তুই মিথ্যা কথা বলছিস কেন? তুই তো আমাদের কল দিয়ে এখানে আসতে বললি, আর বললি এই বাসের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র আছে। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন না, তাহলে ওর কল লিস্টটা চেক করুন, দেখুন ওই আমাদেরকে ডাকতে বলেছে। আসলে ও একটা চোর, ওর বাবা চোর, ওর মা চোর, ওর 14 গোষ্ঠী চোর। হয়েছে, তুই চুপ থাক। তোরা কি মনে করেছিস আমরা এই বাসের যাত্রী? এই বাসের যাত্রী না, আমরা ছদ্মবেশে, আইনের লোক ছদ্মবেশে তোদেরকে ফলো করছিলাম, কারণ এই কন্ট্রাক্টর আমাদেরকে কমপ্লেন করেছিল যে এই বাসে কিছু একটা গন্ডগোল আছে, তাই আমরা হাত পেতেছিলাম। সেই ফাঁদে তোরা পা দিয়েছিস। আরিয়ান, ওদেরকে থানায় নিয়ে চলো, বাকি সব ইনকোয়ারি থানাতেই হবে। বিশ্বাস করেন স্যার, আমরা চুরি করিনি, ও আমাদেরকে দিয়ে চুরি করিয়েছে। আপনারা তো দেখছি আইনের লোক হয়েও একটা চোরকে ধরতে পারছেন না। এই চুপ থাকো, তোমাদের কাছ থেকে তো এক্সপ্লেনেশন আমরা শুনতে চাই না। শোনো, অনেকদিন ধরে বাসের এগেনস্টে আমাদের কাছে কমপ্লেন আসছিল যে বাসে কোনো যাত্রী উঠলে তার ব্যাগ নাকি চুরি হয়ে যায়।
আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না, এই জন্য বাসের যে স্টাফ, এই বাসের যে কন্ট্রাক্টর, সে আমাদের কাছে এসে কমপ্লেন করেছিল। আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই আমি আর স্যার মিলে একটা প্ল্যানিং করলাম যে আমরা নিজেই আজকে বাসের যাত্রী হয়ে আসবো আর আমাদের ব্যাগগুলো বাসের ছাদে রাখবো, যাতে আমরা স্বচক্ষে দেখতে পারি যে আসল চোরকে, আর নিজের হাতে চোরকে ধরতে পারি। আর দেখো তোমরা অমনি ধরে গেলে। আরে জানো, শুধুমাত্র তোমাদের জন্য এতদিন ধরে সমস্ত দোষ এই কন্ট্রাক্টর ভাইটার উপর আসতো। সব যাত্রী তো ভাবতো সমস্ত দোষে কন্ট্রাক্টর ভাইয়ের, আর তাকে চোর ভেবে ইচ্ছা মতো মারপিট করতে, ইভেন তাকে অনেকবার থানাও যেতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু আসল চোর তো তোমরা, তাই শাস্তি প্রাপ্য একমাত্র তোমাদের। স্যার, আমি আপনাকে সব প্রমাণ দিব যে চুরিটা ওরা দুজন করেছে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। আয় চুপ কর, তুই একটা কথা বলবি না। একে তো চুরি করেছিস, তারপর বড় বড় কথা বলছিস না। একবার থানায় চল, তারপরে এমন শিক্ষা দেবো না সারা জীবনের জন্য চুরি করার ইচ্ছে মরে যাবে। আয় থানায় চল তোরা। এই এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? ওদের নিয়ে থানায় চলো। জি স্যার। আয় আস, আয়। আসছে সোর বাটপাড়ায় পুরো দেশটা খাইলে বুঝিস আমার